এবারের সফরের সময়টা বড্ড কম, তার মধ্যে যতটা পেরেছি সবটুকুই নিয়েছি, তবু বাকি থেকে যায় অনেক কিছুই। প্রভু জগন্নাথের আশীর্বাদ মাথায় নিয়ে সমুদ্রের শীতল স্নিগ্ধতায় মন ভরিয়ে ঝটিকা সফরের পরিভ্রমণ শেষ করে রওনা দিলাম নিজের ঠিকানায়। সাথে রইল ঘরে ফেরার টান আর এক রাশ স্মৃতির ডালি। সো গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর এই দেখো সকাল সকাল ঠিক বাইরেটা, আর এক্স্যাক্টলি এইখান থেকে কিছু কিছু অলিগলি রাস্তা আছে যা থ্রু দিয়ে একদম ডাইরেক্ট সি বিচ অব্দি যাওয়া যায়। সি বিচ খুব একটা বেশি দূরে নয়, খুব বেশি হলে 450 মিটার, সেই যে দূরে জাস্ট দেখা যাচ্ছে। হোটেলটার নাম হচ্ছে হোটেল শান্তনা। নিচের রুমগুলো সব নন এসি আছে, ট্যারিফ মোটামুটি 800 টাকার মতন করে পড়ে গোয়া ভিভো থেকে বুক করলে। আর ওপরের দুটো ফ্লোর হচ্ছে এসি আছে, ওপরের ফ্লোরটা গোয়া ভিভো থেকে বুক করলে এসি রুম দেয়, মোরালেস 1500 করে পড়ে, যেটা আমাদের পড়েছে। তো 8:30টার মতন টাইম হচ্ছে, আর উই আর অল সেট। দেখো সব জিনিসপত্র পুরো গোছানো হয়ে গেছে, লাগেজ পুরো রেডি, 4-5টার মতন ব্যাগ হচ্ছে, সব ধীরে ধীরে গাড়িতে এবার সেট আপ করতে হবে। আর এই হচ্ছে আমাদের রুমটা ছিল। কালকে রাতে এসি কাজ করেনি, এসি থেকে জল পড়ছে, দেখো কি হাল। কালকে রাতে এসিটা একটু গুলিয়েছে আর কি। যাই হোক, রুম স্পেসাস ভালো। চলো এবার সব কিছু জিনিসপত্র নিয়ে এবার কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। তো রাফলি অল সেট, অলমোস্ট 8:40-এর মতন টাইম হচ্ছে। দেখো ট্রিপ মিটার অলরেডি 0 হয়ে গেছে আর কি। তো লাস্ট ট্রিপে আমরা 535 কিলোমিটার আসার সময় আমরা ড্রাইভ করেছি। আর কাঁচ তো পুরো গান্দা হয়ে পড়েছিল, তাই একটু হালকা করে জল মেরে নিলাম আর কি, যাতে যতটা পরিষ্কার হয়। পুরো নোংরা হয়েছিল। আর বাইরের টেম্পারেচার অলরেডি শো করছে প্রায় 34 ডিগ্রির মতন, মানে পুরো ফাটতে চলেছে আমাদের গোটা রোড ট্রিপটা আর কি, আপ টু কলকাতা। প্রচণ্ড গরম বাইরে এই মুহূর্তে, ফিলস লাইক অলমোস্ট 40-র ওপরে। 11-12 ঘন্টার মতন জার্নি হতে চলেছে। গাড়িটাকে কোল্ড স্টার্ট দিয়ে দিয়েছি, কোল্ড স্টার্টের বেশি দরকার নেই, অলরেডি চারদিকের পরিবেশ অলরেডি হট হয়ে আছে, তো হট স্টার্ট হয়েছে আর কি। যাই হোক, গাড়িতে মোটামুটি সব লাগেজ এসে গেছে, হোটেলে বিল টিলগুলো পে করবো, আর আমরা তারপরে এখান থেকে বের হবো। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে গাড়ির হাল, বাইরে থেকে দেখো অনেকটাই নোংরা হয়ে গেছে একদিনে। যাই হোক, আর এই হচ্ছে হোটেল শান্তনা। বাইরেটা ঠিক এরকম, ওখানে 3টে এখানে 3টে, রাফলি 6-7টা গাড়ি এখানে আরামসে ধরে যায়। আর এই হচ্ছে পার্কিং প্লেস, ভালো প্রাইভেট পার্কিং, কোনো চাপ নেই, আরামসে রাখো গাড়ি। এই এরকম দেখেই গাড়িটা বুক করা আর কি। তো আর এই হচ্ছে মেন রাস্তা হোটেলের বাইরে। তো এই ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা দিয়ে আমরা এসেছিলাম এবং এটা দিয়ে বেরোবো। আর বাঁ দিকে যেটা যাচ্ছে এটা হচ্ছে বিচ রোড আর কি, এটা ঘুরে সেই স্বর্গদ্বার বিচ অব্দি গেছে আর। এই যে আমরা হোটেল শান্তনাকে বাই বাই করে বেরিয়ে পড়েছি। হোটেলের চেক আউট টাইম ছিল 8টা, বাট এখন বাজে 8:49, যদিও ওরা তেমন কিছু তারাও দেয়নি। বেরোনোর টাইম চলে এসছে। আর অ্যাপ্রক্স আমরা শুধু কালকের দিনটাই মোটামুটি পুরীতে ছিলাম, একদিনের জন্য এসেছিলাম খুব ঝটিকা সফরেই, আর সেটা কমপ্লিট করে আমরা এখন বাড়ির উদ্দেশ্যেই ফিরছি। হোটেলটা হচ্ছে একদম পুরো রাস্তার উপরেই হোটেল, কন্টিনিউ গাড়ি যাচ্ছে। লোকেশনটা খুবই ভালো, আর হোটেলের একদম পিছনেই হচ্ছে গোল্ডেন বিচ, জাস্ট মানে ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে 5 মিনিট। আর মেন পুরী বিচের থেকে গোল্ডেন বিচটা অনেকটা ফাঁকা ফাঁকা, তো এখানে স্নান করাটা অনেকটা বেটার। তো বেসিক্যালি আমরা যে লোকেশনটা ছিলাম সেটা অ্যাকচুয়াল পুরীর যে সি বিচ ওইখান থেকে 4-4.5 কিলোমিটার দূরে পড়ে, কিন্তু লোকেশনটা বেশ ভালো। তো হেঁটে 450-500 মিটারের মধ্যে ছিল। প্রথম দিন রাত্রেবেলা আমরা যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু অন্ধকারের জন্য খুঁজে পাইনি। বাট কালকে আমরা পুজো টুজো দিয়ে মোটামুটি বিচে ভালোই টাইম কাটিয়েছি, এনজয় করেছি। দুপুরবেলা গরমও ভালোই ছিল। তো যাই হোক, এখান থেকে আমরা আপাতত বেরোলাম, প্রায় 9টার মতন টাইম হচ্ছে, 9টা বাজতে 5 হবে এখন সময়। এখান থেকে কটকের যা ডিস্টেন্স মোরালেস 90 কিলোমিটার্সের মতন হবে। তো সামনে একটা ভালো জায়গা পড়ে, সেটা হচ্ছে পিপিলি বলে, পটচিত্র হ্যান্ডক্রাফটসের জন্য ফেমাস হয়েছে গ্রামটা, লোক ঘুরতে টুরতে যাচ্ছে আর কি। উদয়গিরি খণ্ডগিরি দেখতে গেলে পিপিলি হয়ে একটা রোড ডাইভার্ট হয় আর কি, তো ওই দিক থেকে গিয়ে উদয়গিরি খণ্ডগিরি দেখে আবার দেন এনএইচের সাথে কানেক্ট করা যায়। তো আমাদের এই মুহূর্তে সেরকম কোনো ইন্টারেস্ট নেই গরমের মধ্যে উদয়গিরি খণ্ডগিরি দেখা, তাহলে আমরা খণ্ড হয়ে যাব। রাস্তাঘাটের কন্ডিশন তো খুবই ভালো, 90 কিলোমিটার রাস্তা 1 ঘন্টা 43 মিনিট এরকম শো করছে। তো সামনে গিয়ে একটা পেট্রোল পাম্প থেকে গাড়িতে পেট্রোল ভরতে হবে আর কি, কারণ এরপরে প্রায় 520 কিলোমিটারের মতন লং জার্নি আছে। মাঝখানে আর পাম্প টাম্পে দাঁড়ানোর হেডেক থাকবে না। কোনার্ক এখান থেকে 32। তো মোটামুটি আমরা NH 316-র কাছাকাছি চলে এসেছি আর কি। কোনটা
যাই হোক, আমাদের পেট্রোল ফিলিংয়ের পরে আমরা ফার্দার স্টার্ট করেছি। তো আপাতত আমরা যা ডিসাইড করলাম আর কি, খণ্ড খণ্ড হয়ে তারপরে ভুবনেশ্বর কানেক্ট করেই বেরিয়ে যাবো আর কি। এতটা এসছি যখন একটু দেখেই যাই, বেশি টাইম ওয়েস্ট করবো না, আধা ঘন্টা 40 মিনিট ম্যাক্সিমাম ওখানে দেবো, হয়তো তার বেশি দেবো না। তো 50 কিলোমিটার রাস্তা 1 ঘন্টা 6 মিনিট। রাস্তা খুবই ভালোই হবে অ্যাজ এক্সপেক্টেড, কারণ আসার সময় দেখেছি সেম রুট দিয়েই এসেছিলাম, শুধু ওই পিপিলির ওই জায়গাটা থেকে একটুখানি আমাদেরকে লেফটের দিকে ঢুকতে হবে। তো এইখান থেকে দেখো একটা রাস্তা কাট হয়েছে, এই বাঁদিকে যেটা বেরিয়ে গেল এটা পিপলি। এই যে দেখা যাচ্ছে ভুবনেশ্বর 18 কিলোমিটার্স, থ্যাংক ইউ, ভিজিট এগেন। ঠিক উল্টো দিকে লেখা আছে ওয়েলকাম টু পুরী বলে। আমরা আসার সময় ওয়েলকাম টু পুরীটা দেখেছিলাম, আর বেরোবার সময় থ্যাংক ইউটা বলে যাচ্ছি আর কি। দীঘাতে তুমি 1-2 যেতে পারো, ওটা তো কালচারাল ... এটা জগন্নাথ ধাম। তবে আমরা এরপরে কালচারালে যাব, এটা 100%। আমাদের মাননীয় করেছেন এত ভালোবেসে, ওনার সম্মান রক্ষার্থে উই শুড গো অ্যাজ এ বাঙালি এবং ওয়েস্ট বেঙ্গলের নাগরিক হিসাবে। আমাদের সবার যাওয়া উচিত, তোমরাও পারলে যেও। তাই বলি, টোল আসে না কেন, চলো ফার্স্ট টোল চলে এসছে আমাদের। এবার ঘাপা খাপ মারতে থাকবে, 140 টাকা 50 টাকা বাঁচাবে না। আর মোটামুটি আমি রিচার্জ করে নিয়েছি। আসার সময় তো ওরকমই লেগেছিলো, 1020 টাকার মতন টোল লেগেছিলো, তো যাওয়ার সময় সেরকমই লাগবে, কিছু করার নেই। তো এই হচ্ছে আমাদের ফার্স্ট টোল আজকের দিনের। প্রায় 10টার কাছাকাছি টোল কাটে টোটাল। তো ওই মেন NH 316কে ছেড়ে দিয়ে আমরা লেফটের দিকে বাঁকলাম। দেখো লিঙ্গরাজ দেখা যাচ্ছে 2.3 কিলোমিটার, এয়ারপোর্ট 4.3 কিলোমিটার। তো এটা সোজা বেরিয়ে গেলে ভুবনেশ্বর, আর আমরা এটা থেকে বাঁদিকে এই যে গেটটা করা আছে এটা দিয়েই ঢুকে যাব। এটা দিয়ে গেলেই খণ্ডগিরি। অ্যাপ্রক্স প্রায় 9.5 কিলোমিটার মতো রাস্তা, কিন্তু রাস্তাটা মেবি খুব একটা ভালো না, কারণ 9.5 কিলোমিটার যেতে 25 মিনিট লাগবে। এটা ভেতরের রুট তো একটু সরুই হবে, গাড়ি চলে যাবেই তো, কন্টিনিউ গাড়ি যাচ্ছে। তো একটু আগে NHটা ছেড়ে আমরা যে ভেতরের দিকে ঢুকলাম খণ্ডগিরি যাওয়ার জন্য, ওই রাস্তাটা কিন্তু একটু ন্যারোই আছে, কারণ প্রথমেই দেখাচ্ছিল যে 10 কিলোমিটার রাস্তা যেতে অ্যাপ্রক্স 25 মিনিট লাগবে। তো দুটো গাড়ি আরামসে পাস হয়ে যাবে, খুব একটা ন্যারো না, বাট রাস্তাটা একটু খারাপ, আর মাঝে মাঝে কাজও চলছে, সেই কারণে দুদিকে পুরো বাড়ি ঘরই আছে, তার ভেতর দিয়ে রাস্তা। মাঝে মাঝে কিছু কিছু পোর্শন গিয়ে খুবই ন্যারো হয়ে যায়, তখন মানে দুটো গাড়ি পাস করা যায় না। এই যে দেখো যেমন এই সিচুয়েশন, মানে তুমি এখানেই দাঁড়িয়ে যাও, নাহলে ওই গাড়িটা আসতে পারবে না। দুটো রকমের কন্ডিশন মাঝে মাঝেই আছে, একটু কেয়ারফুলি স্লোলি আসতে হবে। তো এখানেই ডান দিকেই আছে জাস্ট ভুবনেশ্বর এয়ারপোর্টটা, মোটামুটি একটা ভালো রাস্তায় পেয়েছি। পোখারি ফ্লাইওভারটা পেরোলাম ওটার পরেই, আর এখানে জাস্ট ডান দিকে একদম রাস্তার গায়ে আছে এয়ারপোর্ট, ভুবনেশ্বর এয়ারপোর্ট, ওর পাশ দিয়েই এখন যাচ্ছি। এখান থেকে দেখা যাচ্ছে খণ্ডগিরি স্ট্রেট, আর খোর্ধা দেখাচ্ছে লেফটের দিকে। ও বেসিক্যালি ওপর থেকে যে ফ্লাইওভারটা যাচ্ছে এটাই হচ্ছে NH 16 আর কি। তো প্রায় 12টার মতন টাইম হচ্ছে এই মুহূর্তে, 40 ডিগ্রির মতন টেম্পারেচার, ফিলস লাইক 47 এই অবস্থা এখানকার। তো এখান থেকে NH কানেক্ট করতে হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, খুব একটা দূরে না, ওই যে সামনে যে ফ্লাইওভারটা দেখা যাচ্ছে ওটাই NH 16। তো এখান থেকে ভুবনেশ্বর খুব একটা বেশি দূর না, 6.5 কিলোমিটারের মতন হবে ভুবনেশ্বর। তো 8-9 মিনিট লাগবে। দেন ওখান থেকে ফার্দার কটক খান 30 কিলোমিটার, 26 কিলোমিটার খুব বেশি হলে। এবার তো প্রপার NH পেয়ে যাব। এবার গাড়ি যে খুব স্পিডে যেতে পারবো তা কিন্তু নয়, কারণ এখানে প্রচুর পরিমাণে স্পিড ট্র্যাপ দেওয়া আছে। তো যাই হোক, আরামসে যেতে হবে। স্পিড লিমিট যদি 60 মেনটেন করে চালাতে পারো সব থেকে ভালো, আর যদি তা না মেনটেন করতে পারো তাহলে কেস খাবে, ফাটাফাট, কিছু করার নেই। তো আরামসে যেতে হবে। এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার এই মুহূর্তে, এত সুন্দর হাইওয়ে বানিয়ে রেখেছে, সেখানে তুমি স্পিডে কভার করতে পারবে না, তোমাকে ধীরে ধীরে যেতে হবে। মানে অ্যাক্সিলারেটারে হালকা পা দেওয়া মানে 70 উঠে যায়, সেই জায়গায় 60 মেনটেন করা মানে প্রচুর অ্যালার্ট হয়ে গাড়ি চালাতে হবে। কলকাতা 442, কটক 28, বালাসোর 201। NH 16-এর কন্ডিশন দারুণ, এক কথায় পুরো মাখন রাস্তা। যেখানে হয়তো 3টের মতন 3-4টে ডাইভারশন আছে, কিন্তু সেটাও খুব সামান্য জায়গায়, প্যাচটা খুবই কম। বাকি মানে একদম পুরো দারুণ রাস্তা যাকে বলে। টোলও নিচ্ছে দারুণ, রাস্তাও বানিয়ে রেখেছে দারুণ। মাছে ভাতে বাঙালি কথাটার মান তো রাখতেই হবে, তাই না? তাই হঠাৎ একটা হোটেলের বোর্ড দেখে ঢুকে পড়লাম পেট পুজোটা সেরে নিতে। সব সেরে নিয়ে আবার ফিরলাম রাস্তায়। কটক এখন অবধি 3 কিলোমিটার বাকি আমাদের পৌঁছতে। বাইরে প্রচণ্ড গরম, প্রায় 42-এর কাছাকাছি টেম্পারেচার যা শো করছে আর কি গাড়িতে। আর সামনের উইন্ডশিল্ড থেকে প্রচণ্ডভাবে রোদের তাপ আসছে আর কি। মানে এসির ফ্যান স্পিড মোটামুটি সাধারণত 1-এ দিয়ে রাখি, সে জায়গায় আজকে 3-এ দিয়ে রাখতে হচ্ছে, তাতেও যেন কন্ট্রোল হচ্ছে না, তাতেও প্রচণ্ড গরম লাগছে। এসি মোটামুটি আমার সবসময় 23-24-এ দেওয়া থাকে, আজকে 21-এ দেওয়া আছে, তাতেও ঘাম আসছে, এরকম একটা অবস্থা। বাইরে প্রচণ্ড গরম, আসার দিন এতটাও গরম ছিল না,
হতে পারে আসার দিন আমরা যখন এই জায়গাটাতে আসি তখন অলরেডি মানে সন্ধে হতে চলেছে আর কি, বিকেল 4টের মতন বাজে, তখন অলরেডি হ্যাঁ কমছে টেম্পারেচার। এখন তো পুরো পিক আওয়ার, প্রায় 1টার মতন বাজে, ওখানে সব থেকে বেশি উষ্ণতা এই টাইমটাতেই থাকে আর কি দিনের। তো আপাতত আমরা একটা নদী ক্রস করছি, নদীটার নাম হচ্ছে কথাজড়ি, অদ্ভুত নাম। মোটামুটি কটকের কাছে অনেকগুলো নদী আছে, অনেকগুলো বলতে মেন তো মহানদী আছে, তারপরে এটাও বেশ দেখলাম। এই ব্রিজটা ক্রস করা মানে আমরা কটক এন্টার করে যাবো অলমোস্ট। ব্রিজের ওই পারটা হচ্ছে কটক আর পিছনের দিকটা হচ্ছে ভুবনেশ্বর। সবই নদীগুলো বর্ষার জলে পুষ্ট নদী, বর্ষাকালে জল থাকে, এখন প্রায় শুকনোই, চারদিকে বালি দেখা যাচ্ছে নিচে, আর সবই মোটামুটি বে অফ বেঙ্গলে গিয়ে কানেক্ট হয়েছে। এখান থেকে পারাদ্বীপও যাওয়া যাবে, ভিতরকণিকাও যাওয়া যায়। জাজপুরের ওই দিক থেকে আসলে ভিতরকণিকা অনেকটা ঘুরে আসতে হবে, কিন্তু এই দিক থেকে গেলে অনেকটা কাছাকাছি, তো 30 কিলোমিটারের মতন ভিতরকণিকা এখান থেকে, আর 103 কিলোমিটারের মতন পারাদ্বীপ। ওই 90 দেখালো বা আর একটু আগে থেকে যেটা দেখিয়েছিল আগে 103 কিলোমিটারের মতন ছিল। তো পারাদ্বীপ এখানকার মানে ধরতে গেলে লার্জেস্ট পোর্ট, লৌহ আকরি খানদানা সব এইখানকার পারাদ্বীপের থ্রু দিয়েই ট্রান্সপোর্ট হয় আর কি। তো আপাতত আমরা মহানদী ক্রস করছি, এটা সেই মহানদী ব্রিজ আর কি, লম্বা চওড়া ব্রিজ, অনেকটাই টাইম লাগে এটা ক্রস করে বেরোতে। এই মাঝখানটাতে দেখো, এই দিকটাতে দেখা যাবে না, মাঝখানটাতে একটা চড়া পড়ে প্রচুর গাছপালা হয়ে গেছে, আবার খানিকটা পার্ট আছে আর কি ওইদিকে। অ্যাকচুয়ালি অনেকটা মোহনার দিকে চলে এসছে, তো সেই জন্য নদী অনেকটা চওড়া এইখানটাতে। এই যে এই জায়গাটাতে পুরো বালির চড়া। তো দেখতে দেখতে আমাদের ট্রিপের আজকের দিনের সেকেন্ড টোল চলে এলো, মাঙ্গুলি টোল প্লাজা। তবে এই টোলগুলো অনেক ফাস্ট কাটে যা দেখেছি, খুব একটা ডিলে হয় না। এটা অনেকটা ডিপেন্ড করে ফাস্ট্যাগের স্টিকারটা লাগানোর পজিশনের ওপরে, তুমি কোথায় লাগাচ্ছ। 2 কিলোমিটার ছাড়া ছাড়া এরকম ক্যামেরা পুরো লাগানো আছে। 60-এর ওপরে যাবে তো মরেছো সোজা কথা। আর এর কাছাকাছি এসে সব গাড়ি স্লো করে দেয়, তার আগে মানে একটা ক্রস করে যাওয়ার পরে তখন স্পিড বাড়িয়ে দেয়, তারপর আবার স্লো করে দেয়। এখন আমরা একটা জিওর পাম্পে দাঁড়ালাম অ্যাকচুয়ালি, এই যে রিলায়েন্সের পাম্প। গাড়িতে তেল ভরার নেই, সকালে স্পিড পাম্প থেকে নিয়ে নিয়েছি, পুরী থেকে বেরোবার সময় ট্যাঙ্ক ফুল করে নিয়েছি, আরামসে চলে যাবে। এটা হচ্ছে আমাদের একটা শর্ট কমার্শিয়াল ব্রেক, সেই কারণে দাঁড়ানো। অনেকক্ষণ গাড়ি চালাচ্ছি, মাঝখানে লাঞ্চ করার জন্য একটা দোকানে দাঁড়িয়েছিলাম, কি তারা কি মা হোটেল নাকি ছিল, জঘন্য খাবার দাবার ছিল, যা খাওয়া হয়েছে তার 70% নষ্ট হয়েছে। এখানে ভালো জল টল সব আছে। এই যে ম্যাডাম মাছ ভাত, না না এখানে ভালো জল আছে, মাছ ভাত ছিল, মুখে টুকে দিয়ে এলাম। ওকে, জ্বালা করছে সব, এত গরম জ্বালা করছে, 42 ডিগ্রি টেম্পারেচার বাইরে, পুরো পুড়িয়ে দিচ্ছে পুরো। কলকাতা 391 কিলোমিটার, বালাসোর 150 স্টিল নাও। বালাসোর পৌঁছে যাওয়া মানে আমরা তারপরে কিছুক্ষণের মধ্যে বেঙ্গলে এন্ট্রি নিয়ে নেব। তো নেক্সট বড় জায়গা আসবে ওই পানিকোইলির পরে মেবি ভদ্রক, দেন বালাসোর ক্রস করব, দাঁতন, বেলদা, খড়গপুর। 6 ঘন্টার গল্প আছে ওটা মিনিমাম। চলো আজকে থার্ড টোলে আমরা চলে আসলাম, 155 টাকার মতন টোল কাটবে এটাতে। ভুবনেশ্বর কটক এই চত্বরটাতে পুরোপুরি স্পিড লিমিট হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। পানিকোইলি ঢোকার 20-30 কিলোমিটার আগে থেকে স্পিড লিমিটটা একটু বাড়িয়েছে, 80 করেছে দেখলাম। তো মোটামুটি তখন থেকে 75-এ ক্রুজ করে রেখে দিয়েছি, কারণ কখন কি ডিটেক্ট করে, কখনো বা ওরা বেশি ডিটেক্ট করে নেয় স্পিড, কখনো কম করে, কিছু বলা যায় না। আমরা জাস্ট ভদ্রক ক্রস করে বেরোলাম আর কি। 68 কিলোমিটার নেক্সট আমাদের বালাসোর পড়বে 1 ঘন্টা 17 মিনিট, মাঝখানে একটা টোল লাগবে মেবি। তো এখানে আপাতত স্পিড লিমিট দেখতে পাচ্ছি 80-র মতনই মেনটেন করে রেখেছে আর কি, আপ টু জলেশ্বর অব্দি 80 চলবে আর কি। মেন কটক আর ভুবনেশ্বরের ওই এরিয়াটুকুনি 60 স্পিড লিমিট দেওয়া আছে। নেক্সট একটা বড় জায়গা হচ্ছে বালাসোর পড়বে, তারপরে জলেশ্বর, তারপরে আমরা বেঙ্গলে এন্ট্রি নেব। মোরালেস বেঙ্গল পৌঁছতে ঘন্টা 3-এর মতন গল্প আছে, তার আগে তো হবে না। উড়িষ্যায় যখন থেকে আমরা ঢুকেছি রাস্তার মধ্যে আমরা একটাও কিন্তু ওই রোড ব্লকার দেখতে পাইনি, যেগুলো আমাদের বেঙ্গলে ওই গার্ডরেল লাগিয়ে পুরো রাস্তাটাকে 2-3টে করে গার্ডরেল দিয়ে রাস্তাটাকে কম করে দেয় আর কি, যাতে ট্রাক বা গাড়িগুলো স্পিড ব্রেক করতে পারে। ওটা একমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গলেই বেশি দেখতে পাওয়া যায়। আপ টু শিলিগুড়ি যাও সেম,
তাও আমাদের বেঙ্গলের হাইওয়ের অবস্থা খারাপ। উড়িষ্যার তো হাইওয়ের কন্ডিশন অনেক যথেষ্ট ভালো। সেখানে এরা করেছে কি, এরা স্পিড ট্র্যাপ দিয়ে, স্পিড লিমিট দিয়ে গোটা ট্রাফিকটাকে মেনটেন করেছে। আমাদের ওখানে সেটা না, আমাদের ওখানে তোমাদের যত খুশি স্পিডে চালাও, জায়গায় জায়গায় গার্ডরেল দিয়ে দেয়, এবার সেখানে গিয়ে ধাক্কা মারো আর কি। আর রাত্রেবেলা তো প্রচণ্ড অসুবিধা হয়, দূর থেকে দেখাও যায় না, রিফ্লেক্টারও লাগানো থাকে না গার্ডরেলগুলোর গায়ে, এরকম একটা বাজে অবস্থা তৈরি হয়। ধোপা তুলে চালাচ্ছি। এত সুন্দর রাস্তা, গাড়ি টেসলা হয়ে গেছে আমার, দেখো পা পুরো উপরে, অটোমেটিক কার চলছে, 75-এ ক্রুজে দেয়া, দুটো পাই ওপরে, সুন্দর। এইরকম রাস্তা বানাতে হবে, তবে তো মজা। টোল যত 1000 টাকা লাগে লাগুক, কিছু এসে যায় না। ওইটা হচ্ছে আমাদের সেই 4th টোল, দেখো সেই টোল প্লাজাটা আসার সময় দেখিয়েছিলাম, যেটা এর কোনো ছাদ ফাদ নেই, মানে লোকালাইজ ছাদ, এই ঘরগুলোর মাথায় একটু করে টালি আছে, আর কোনো ছাদ নেই। ভাই আরেকটু তো মাথায় লাগতো রে ডান্ডা। তো মোটামুটি বালাসোর এখনো অবধি যা দেখাচ্ছে 12 কিলোমিটারের মতন বাকি আছে। রাস্তা তো খুব দারুণ, মাঝখানে 3-4টেরও ডাইভারশন ছিলই। ডাইভারশনের জায়গাগুলো একটুখানি রাস্তা খারাপ, গুলোকে বাদ দিলে বাকি রাস্তা খুবই সুন্দর। 95 কিলোমিটার্স, কলকাতা 225। তো জলেশ্বর এখান থেকে খুব বেশি হলে হয়তো আর 15 কিলোমিটারের মতন আছে, আধা ঘন্টা অত লাগবে না, 20-22 মিনিটের মধ্যে জলেশ্বর পৌঁছে যাবো। দেন জলেশ্বর পৌঁছে যাওয়া মানে আমরা তারপরে ওয়েস্ট বেঙ্গলে এন্টার করে যাব আর কি। ওটাই উড়িষ্যা বেঙ্গল বর্ডার, দিকটা জলেশ্বর আর ওই দিকটা দাঁতন পড়ে অ্যাকচুয়ালি। তো মোটামুটি আমাদের পুরী ট্রিপ মোটামুটি কমপ্লিট। ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো পুরী ট্রিপের। অ্যাকচুয়াল জাস্ট দুদিনের জন্য আমরা জাস্ট এসেছিলাম পুরীতে। জাস্ট ওভারঅল এক্সপিরিয়েন্স খুব সুন্দর, শর্টের মধ্যে ভালোই ঘোরা হয়েছে। তো এটা হচ্ছে আমাদের আজকের দিনের 5th টোল, 80 টাকার মতো নেবে এখানে। তো এটা হচ্ছে জাস্ট আমরা বর্ডার ক্রস করব। জলেশ্বরে আছি আমরা এখন, আর জলেশ্বরে আছি, আর ক্রস করে আমরা মেবি জায়গাটা পড়বে সোনাকনিয়া, এরকম একটা কিছু। উড়িষ্যা সাইডের এদিককার লাস্ট টোল, আর ওদিক থেকে যদি কলকাতার দিক থেকে যদি এন্ট্রি নাও তাহলে এটা ফার্স্ট টোল হবে আর কি। সাপের মতন বাঁকছে দেখো সামনে ট্রাকটা, ঠিক আছে, পুরো স্নেক। ওয়েস্ট বেঙ্গল ঢোকা মানে এই গার্ডরেলের খেলা শুরু হয়ে গেল। যেমন এই গার্ডরেলটাতে কোনো রকম হাইলাইটার দেওয়া নেই, রিফ্লেক্টার লাগানো নেই যে দূর থেকে বোঝা যাবে, আর এমনভাবে সব লাগানো থাকে ও যে কোনো মুহূর্তে ধাক্কা লেগে যেতে পারে, হাই চান্স। তো বেসিক্যালি আমরা খড়গপুর পৌঁছে গেলাম। এই যে বাঁদিকে যে রাস্তাটা যে বেরিয়ে যাচ্ছে, ওটা বেসিক্যালি ঢুকে যাচ্ছে মেদিনীপুর এক্সাক্টার ওপর থেকে। যে ফ্লাইওভারটা ওই যে বেরিয়ে চলে গেল ঘুরে, এটাই খড়গপুর সিটির মধ্যে হালকা একটুখানি ঢুকে দেন NH49 বা এশিয়ান হাইওয়ে 46। তো কোলাঘাট এখান থেকে মোরালেস 60 কিলোমিটার্সের মতন রাস্তা, খুব একটা বেশি ট্রাফিক থাকবে না এই রোডে। আসল গ্যাঞ্জামটা বাঁধবে হচ্ছে কোলাঘাটের পর থেকে, ওই জায়গাটাতে একটুখানি ট্রাফিক থাকে, কারণ কিছু কিছু বড় বড় ইম্পর্টেন্ট মোড়ও আছে, যেমন তার মধ্যে পড়ে উলুবেড়িয়া, পাঁচলা, বাগনান, এইসব জায়গাগুলোতে একটু ট্রাফিক থাকে। বাকিটা এই দিকটাতে অতটা সমস্যা নেই, আপ টু কোলাঘাট অবধি আরামসে বেরিয়ে যাবো আমরা। এই যে ডেবরা টোল প্লাজাতে খুব একটা বেশি কনজেশন থাকে না কখনোই। মেন প্রবলেম ক্রিয়েট করে হচ্ছে আমাদের ধুলাগড় টোল প্লাজাতেই আসল খেলা। ধুলাগড় যদি ক্লিয়ার থাকে তো ভালো, তাহলে ইজিলি আমরা কলকাতায় এন্টার করে যাবো। আর যদি ধুলাগড় যদি ক্লিয়ার না থাকে তাহলে হয়ে গেল, ওখানেই অনেকটা টাইম খাইয়ে দেবে। যাই হোক, আমরা কোলাঘাট চলে এসেছি। তো এখানে সেই ফেমাস শেরি পাঞ্জাব ধাবা আছে রেস্টুরেন্ট কোলাঘাট, কিন্তু আজকে তো সম্ভব নয় খাওয়া আমাদের পক্ষে। তো মোটামুটি এখান থেকে হ্যাঁ অনেকগুলো আছে, এখান থেকে মোরালেস 80 কিলোমিটার্সের মতন কলকাতা, মানে একদম। হ্যাঁ, শেরি পাঞ্জাবে সবসময়ের জন্য ভিড় থাকে। আমরা অনেকবার দীঘা থেকে ফেরার সময় ট্রাই করেছিলাম, আমি দুবার, হয়নি। যাই হোক, এখান থেকে 80 কিলোমিটার্স, 2 ঘন্টা 2 মিনিট টাইম দেখাচ্ছে মোটামুটি আপ টু গড়িয়া অবধি পৌঁছতে। দেখা যাক, এরপরে তো কলকাতা সিটির মধ্যে তো ট্রাফিক মিলবেই, কিছু করার নেই। আমার টেনশনটা হচ্ছে ধুলাগড় নিয়ে। ধুলাগড় যদি ক্লিয়ার থাকে তো খুব ভালো, আর যদি ক্লিয়ার না থাকে তাহলে গেল, এরকম একটা ব্যাপার। এটার অবস্থা দেখো, ট্রাক্টর এ যে কোনো মুহূর্তে চলে যাবে। এটা দেখাই ভালো করে, যে কোনো মুহূর্তে চলে যাবে। মাল পৌঁছে যাবে না, মাল পৌঁছে যাবে কি, মাল পৌঁছে দেবে তো আদৌ? कैसा कैसा लोग है। সেই চেনা আলো, সেই চেনা শহর, মনে হলো যেন ঘুম ভেঙে বেরিয়েছিলাম, আবার যেন দিনের শেষে রাতের আলোয় ফিরছি ঘরের ঠিকানা। এখন চলেছি এজেসি বোস ফ্লাইওভার দিয়ে, সামনেই মা ফ্লাইওভার। ওই যে ITC রয়্যাল, রাতে দেখতে এটা আলাদাই লাগে। আর তার উল্টো দিকে সায়েন্স সিটি,
অ্যাটমসফিয়ার বিল্ডিংটাও দেখা যায়। আর এই সব কিছু দেখে হোম টাউন ফিলিংসটা জাস্ট বেশ লাগে। তো ফাইনালি ভাই আমরা পৌঁছালাম বাড়ি। তো অলমোস্ট টাইম হচ্ছে 10টা বাজতে 10-এর মতন টাচিং। আর মিটার যা বলছে 542, 542 কিলোমিটার্স চলেছে মোটামুটি। পুরী টু কলকাতা 11 ঘন্টা ড্রাইভিং টাইম। আজকে কলকাতার রাস্তা অসাধারণ ফাঁকা ছিল, ধুলাগড় অসাধারণ ফাঁকা, সাঁতরাগাছি ফাঁকা, সব কোনো রকম ট্রাফিক পাইনি, এরকম জীবনে হয়নি। ধুলাগড়ে জাস্ট দাঁড়াতে হয়নি। মোরাললেস ট্রিপ দারুণ হয়েছে, শর্ট ট্রিপ বাট অলমোস্ট প্রায় 1200 কিলোমিটারের মতন জার্নি হয়েছে এন্টায়ার ট্রিপে। দেখি নেক্সট একটা ট্রিপের প্ল্যান করতে হবে। মোটামুটি এখনকার যা পরিস্থিতি, বাইরের যুদ্ধ পরিস্থিতি, তো সেইগুলো একটু কাটুক, তারপরেই ট্রিপটা প্ল্যান করব। আর বাইরেও এই টাইমটা প্রচণ্ড গরম, দেখি পাহাড়ের দিকে কোনো ট্রিপের কথা ভাবছি। টিল দেন টেক কেয়ার, বাবাই, সি ইউ অ্যাগেন।